नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। হঠাৎ করেই বাংলার আবহাওয়ায় কিছুটা পরিবর্তন আসতে চলেছে। ইতিমধ্যেই ঝাড়খণ্ডের উত্তর পশ্চিমাংশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই সঙ্গে জানিয়ে রাখি বাংলাদেশের উপরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, একই সঙ্গে আসামের উপরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে। একই সঙ্গে দুটি অক্ষরেখা এই মুহূর্তে অবস্থান করছে। একটা হচ্ছে পূর্ব পশ্চিম অক্ষরেখা, যেটা ত্রিপুরা, তারপরে আসামের কিছু অংশ এবং তারপরে বাংলাদেশ হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর সাইড হয়ে তারপরে ঝাড়খণ্ডের উপর দিয়ে কিন্তু চলে গেছে। এবং আর একটা অক্ষরেখা রয়েছে নিম্নচাপ অক্ষরেখা, সেটা আসাম থেকে শুরু করে তারপরে বাংলাদেশ হয়ে ত্রিপুরা হয়ে কিন্তু দক্ষিণ দিকে অবস্থান করছে। এই অক্ষরেখার কারণে এবং সেই সঙ্গে ঘূর্ণাবর্তের কারণে কিন্তু কিছুটা বজ্র মেঘের সঞ্চার হতে পারে আজকে দুপুরের পরে ঝাড়খণ্ডের বেশ কিছু অংশে, এবং সেই বজ্রমেঘই কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করতে পারে এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আজকে সন্ধ্যার মধ্যে। একই সঙ্গে জানিয়ে রাখি এই ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ এর প্রভাবে কিন্তু আগামী দিনগুলিতে বৃষ্টি বাড়বে ত্রিপুরা, বাংলাদেশের বিস্তীর্ণ অংশ এবং সেই সঙ্গে আসাম এবং অরুণাচল প্রদেশের বিস্তীর্ণ অংশে কিন্তু বৃষ্টি বাড়বে। আমাদের উত্তরবঙ্গের জেলাগুলো কিন্তু বৃষ্টি হবে হালকা মাঝারি। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব আবহাওয়া দপ্তর থেকে কী কী লেটেস্ট আপডেট উঠে আসছে, এই মুহূর্তে কোথায় কী সিস্টেম রয়েছে এবং আজ এবং আগামী 4 থেকে 5 দিন পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কোথায় কেমন বৃষ্টি কী রয়েছে, ঝড় বৃষ্টির সম্ভাবনা কেমন কী রয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে পরপর দেখাবো আজকের ভিডিওটিতে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় কিন্তু পেয়ে যাবেন। প্রথমে আমরা দেখে নেব আজকে সকালে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ মৌসুম ভবন থেকে কি কি আপডেট দেওয়া হয়েছে। তো ওয়েদার সিস্টেম ফোরকাস্ট এবং ওয়ার্নিংয়ের মধ্যে বলা হচ্ছে এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে প্রবেশ করছে উত্তর পশ্চিম ভারতে এবং সেটা মিডল ট্রপোস্ফিরিক লেভেলে অবস্থান করছে, যেটা এই মুহূর্তে উত্তর হরিয়ানা এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে, যেটা বলা হচ্ছে উত্তর পশ্চিম রাজস্থান সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে তার ঘূর্ণাবর্ত। তার প্রভাবে উত্তর পশ্চিম ভারত এবং উত্তরপ্রদেশের কিছু অংশে ঝড় বৃষ্টি হবে আগামী দিনগুলিতে। এছাড়া আমাদের বেঙ্গল জোনে কিন্তু ঝড় বৃষ্টি রয়েছে, যেটা বলা হচ্ছে একাধিক ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবে কিন্তু ঝড় বৃষ্টি হবে। এই মুহূর্তে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে প্রথমত উত্তর পশ্চিম ঝাড়খণ্ড সংলগ্ন অঞ্চলে, দ্বিতীয় ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বাংলাদেশ সংলগ্ন অঞ্চলে এবং 3 নম্বর ঘূর্ণাবর্তটি রয়েছে মধ্য আসাম সংলগ্ন অঞ্চলে লোয়ার ট্রপোস্ফিরিক লেভেলে। সেই সঙ্গে রয়েছে একাধিক অক্ষরেখা। বলা হচ্ছে প্রথম অক্ষরেখা রয়েছে যেটা হচ্ছে পূর্ব পশ্চিম অক্ষরেখা, সেটা উত্তর পশ্চিম রাজস্থানের উপর থাকা ঘূর্ণাবর্ত থেকে মধ্য বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর মধ্যে কোন কোন অংশ পড়ছে, এটা গিয়েছে দক্ষিণ উত্তরপ্রদেশ, তারপরে উত্তর পশ্চিম ঝাড়খণ্ডের উপর থাকা ঘূর্ণাবর্ত তার উপর দিয়ে, তারপরে বলা হচ্ছে উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তারপরে বলা হচ্ছে এটা মধ্য বাংলাদেশ পর্যন্ত জায়গায় অবস্থান করছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। দ্বিতীয় অক্ষরেখা রয়েছে উত্তর দক্ষিণ ট্রফ রেখা, যেটা বলা হচ্ছে উত্তর পূর্ব বিদর্ভ থেকে গলফ অফ মান্নার পর্যন্ত জায়গায় অবস্থান করছে এবং এটা তেলেঙ্গানা, তারপরে কর্ণাটকের মধ্যবর্তী অঞ্চল, রায়লসীমা এবং তামিলনাড়ু হয়ে এটা কিন্তু গলফ অফ মান্নার পর্যন্ত জায়গায় অবস্থান করছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। সেই সঙ্গে আরও একটা অক্ষরেখা রয়েছে, বলা হচ্ছে উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে, যেটা পশ্চিম আসাম থেকে শুরু করে তারপরে বাংলাদেশের মধ্যবর্তী অঞ্চল দিয়ে তারপরে ত্রিপুরা হয়ে রয়েছে এবং সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। তো এই সব সিস্টেমের কারণে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 4 থেকে 5 দিনে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে। বলা হচ্ছে যে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড় সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, কোথাও কোথাও ঝড় হতে পারে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। এবং সেই সঙ্গে বলা হচ্ছে যে আজকে 20 এপ্রিল আজকে মিজোরাম, ত্রিপুরা এই 2 রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে 22 এপ্রিল থেকে 25 এপ্রিল এই সময়টার মধ্যে অরুণাচল প্রদেশ, আসাম এবং মেঘালয় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজকে 20 এপ্রিল ঝাড়খণ্ডের কিছু অংশে কালবৈশাখী ঝড় হতে পারে
এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে এবং তার প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকের জেলাগুলোও পড়তে পারে। এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো ঝড় বৃষ্টি আজ এবং আগামী 4-5 দিন পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী কোন কোন অঞ্চলে কেমন কী রয়েছে। তো আজকে রবিবার 20 এপ্রিল 2025, আজকে সন্ধ্যার মধ্যে কিন্তু ঝাড়খণ্ডের ওপর তৈরি হতে পারে বজ্রমেঘ এবং উড়িষ্যার উত্তর সাইডে কিন্তু তৈরি হতে পারে বজ্রমেঘ। তার প্রভাবে সন্ধ্যার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে হতে পারে কালবৈশাখী ঝড় বৃষ্টি। আপনাদেরকে দেখাবো কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই দুই জেলা এবং পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা অনলাইন ওয়েদার সিস্টেম কিন্তু বলছে। একটু জুম করে আপনাদেরকে দেখাবো কোন কোন অংশ। খড়গপুর, বালিচক, বেলদা, এছাড়া তমলুক, সবং, পিংলা, ময়না, তারপরে ভগবানপুর, এগড়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি চন্দ্রকোনা, কেশপুর, শালবনী, ঘাটাল, গোয়ালতোর। একই সঙ্গে পূর্ব দিকে হাওড়া, হুগলির কিছু অংশ কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে, যেমন উলুবেড়িয়া। এদিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার কিছু অংশ হতে পারে। একই সঙ্গে উত্তর 24 পরগনার কিছু অংশ কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার সংলগ্ন অঞ্চল, সেই সঙ্গে আমতা, এদিকে আমরা দেখতে পাচ্ছি মাসাদ, ব্যারাকপুর, পানিহাটি, নিউ টাউন, হাবড়া এই সমস্ত অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্বরূপনগর, বাদুড়িয়া এই সমস্ত অংশে হতে পারে ঝড় বৃষ্টি। এদিকে একটু উত্তর দিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমানের কিছু অংশে এবং বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার কিছু অংশে আর নদিয়ার কিছু অংশে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে হালকা লেভেলের। বিশেষ করে দুর্গাপুর, তারপরে কাকসা, এদিকে বড়জোড়া, তারপরে কুসকরা, ইলামবাজার, বোলপুর, তারপরে আহমেদপুর, লাভপুর, নানুর, তারপরে কাটোয়া, কেতুগ্রাম, বেলডাঙ্গা, একই সঙ্গে দেবগ্রাম, পলাশী, পাটুলি, মুড়াগাছা, চাপড়া, তারপরে আমরা দেখতে পাচ্ছি এদিকে করিমপুর এই সমস্ত অংশে কিন্তু হালকা মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আজকে সন্ধ্যার মধ্যে। ঠিক আছে, এবার রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং রাতের মধ্যে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও কিছু নেই। এরপরে আগামীকাল সোমবার 21 এপ্রিল আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেট এবং সংলগ্ন অঞ্চলে কিছু ঝড় বৃষ্টি রয়েছে, আর আসামে এবং সেই সঙ্গে ত্রিপুরায় কিছু ঝড় বৃষ্টি রয়েছে। বিশেষ করে আসামের উত্তর পূর্ব সাইডে কিন্তু ঝড় বৃষ্টি রয়েছে রাতের দিকে। আর সেই সঙ্গে সন্ধ্যার পরে, আগামীকাল সন্ধ্যার পরে বাংলাদেশের মধ্যে কিছু ঝড় বৃষ্টি হতে পারে, বিশেষ করে পাবনা, শৈলকুপা, তারপরে শিবালয়া, এদিকে ফরিদপুর, দোহার, ঢাকা এই সমস্ত অংশে কিন্তু কিছুটা ঝড় বৃষ্টি হতে পারে লোকাল বেগ থেকে। ঠিক আছে, এরপরে দেখে নেব 22 এপ্রিল মঙ্গলবারের আপডেটটা কি বলছে। 22 এপ্রিল মঙ্গলবার পশ্চিমবঙ্গ থেকে ঝড় বৃষ্টি বিদায় নেবে। ঝড় বৃষ্টি খুব একটা হবে না। ঝড় বৃষ্টি হবে বাংলাদেশের মধ্যবর্তী অঞ্চলে, ঢাকা এবং সংলগ্ন অঞ্চলে কিছু ঝড় বৃষ্টি রয়েছে সন্ধ্যার মধ্যে। সেই সঙ্গে 22 তারিখ রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি আসামের উত্তর পূর্ব সাইডে, সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেখতে পাচ্ছি বুধবার 23 এপ্রিল আসামে ভারী বৃষ্টিপাত চলবে, তবে পশ্চিমবঙ্গ থেকে পুরোপুরি কিন্তু বৃষ্টি বিদায় নেবে এমনটা কিন্তু আপডেট, এবং প্রচণ্ড রোদ গরম থাকবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায়। বৃহস্পতিবার 24 এপ্রিল আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরায় বৃষ্টি পুরোপুরি বন্ধ হবে এবং আসামে বৃষ্টি কিন্তু অব্যাহত থাকবে। আসামে বৃষ্টি হবে এবং 25 এপ্রিল শুক্রবারে কিন্তু আসামে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে এদিক ওদিক করে। একই সঙ্গে আমরা দেখে নেব শনিবারের আপডেটটা কী রয়েছে। শনিবার 26 এপ্রিল আসামে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি রয়েছে, তবে পশ্চিমবঙ্গে খুব একটা বৃষ্টি নেই। বৃষ্টি আছে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট এই সমস্ত অংশে, এবং আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে প্রবল বৃষ্টিপাত হতে পারে আসামের বিস্তীর্ণ অংশে, বিশেষ করে তেজপুর, জোরহাট, এদিকে ডিব্রুগড়, তেজু এই সমস্ত অংশে কিন্তু প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। একই সঙ্গে বাংলাদেশের উত্তর সাইডে ময়মনসিংহ, সেই সঙ্গে মাদান, বিশ্বম্বরপুর, সিলেট, মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ এই সমস্ত অংশে কিন্তু প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আজকে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের বেশিরভাগ অংশে কিন্তু পরিষ্কার রৌদ্র উজ্জ্বল আবহাওয়া রয়েছে। বিশেষ করে পশ্চিম ভারত, উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত, উত্তর ভারত এবং পূর্ব ভারতে কিন্তু পরিষ্কার আবহাওয়া এই মুহূর্তে রয়েছে। কিছুটা হালকা হালকা মেঘ রয়েছে মহারাষ্ট্র এবং কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চলে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি
উত্তর পূর্ব ভারতেও কিন্তু ভালোই মেঘ রয়েছে, ভারী মেঘ রয়েছে বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশে। তবে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণাংশ কিন্তু পরিষ্কার, উত্তরবঙ্গ কিন্তু জেলায় জেলায় পরিষ্কার আবহাওয়া রয়েছে, হালকা কিছু মেঘ দেখতে পাচ্ছি মালদা দক্ষিণ দিনাজপুরে রয়েছে, একই সঙ্গে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পংয়ে কিছু মেঘ রয়েছে এবং সেই সঙ্গে হালকা হালকা মেঘ রয়েছে কোচবিহার এবং আলিপুরদুয়ার এই দুই জেলার কিছু অংশে। আজকে সন্ধ্যার মধ্যে কিন্তু বজ্রমেঘ তৈরি হতে পারে, সম্ভাবনা কিন্তু রয়েছে ঝাড়খণ্ড এবং সেই সঙ্গে উত্তর ওড়িশার ওপরে। এই অঞ্চলে বজ্রমেঘ তৈরি হতে পারে, সেই মেঘ কিন্তু পূর্ব দিকে আসতে পারে এবং তার জেরে সন্ধ্যার মধ্যে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চল এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণের কিছু জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা, কালবৈশাখী ঝড়ও কিন্তু হতে পারে কিছু কিছু অঞ্চলে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে কিন্তু মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আংশিক মেঘলা আকাশ কিছু কিছু অঞ্চল রয়েছে, তবে ভারী মেঘ রয়েছে চট্টগ্রাম অঞ্চল জুড়ে। বিভিন্ন অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সকাল থেকে লক্ষ্য করা গেছে, চট্টগ্রাম মহেশখালী এবং তার সংলগ্ন অঞ্চল লালমোহন কলাপাড়া এই যে উপকূলবর্তী অঞ্চলগুলি রয়েছে সেনবাগ, এখানে কিন্তু বেশ ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এবং তার কিছুটা প্রভাব কিন্তু ত্রিপুরাতেও পড়ছে, ত্রিপুরাতেও কিন্তু আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং মেঘলা মেঘলা বেশ কিছু অঞ্চলে দেখা যাচ্ছে। এছাড়া আসামে আমরা দেখতে পাচ্ছি ডিব্রুগড় সহ উত্তর পূর্ব আসাম জুড়ে কিন্তু ভারী মেঘ এবং বাকি আসামের বিভিন্ন অঞ্চলে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ এবং যে কোনো মুহূর্তে কিন্তু যে কোনো জায়গায় বজ্রমেঘ জমাট বেঁধে বৃষ্টি নামতে পারে।